আজ ফলহারিণী অমাবস্যা তিথিতে আমরা উপস্থিত হয়েছি জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রম এবং 51 কালীবাড়ি মন্দিরে, যেই আশ্রমে সমস্ত আচার অনুষ্ঠান নিয়ম মেনে পালন করা হয়। বিশেষ তিথি নক্ষত্র ক্ষণে যে মহিমা রয়েছে সেগুলো কিন্তু এখানে অক্ষরে অক্ষরে পালন করা হয়ে থাকে এবং তাই আজকের বিশেষ তিথি, আজ ফলহারিণী অমাবস্যা তিথিতে 51 কালীবাড়ি মন্দিরে বহু শিষ্যের সমাগম ঘটেছে। আজ 1 বছর যাবৎ 51 কালীবাড়ি মন্দিরে এই দিদি আসছেন এবং আসার পর দিদির কেমন লাগছে বা দিদির সম্বন্ধে আজকের অনুষ্ঠানে আমরা বিস্তারিত জানব। বলুন দিদি, কোথা থেকে আসছেন? নাম? আমি রাজারহাট থেকে আসছি, নারায়ণপুর। তা আমার খুব ভালো লেগেছে এখানে এসে। তাই আমি সে নিজের থেকে আসিনি, আমার কাছে গিয়ে মা বসেছে ঘুমিয়ে, আমি দেখছি মা আমার কাছে বসে আছে ঘন্টা দিয়ে। তারপর আমি কোথাও একা যাই না। তা আমার কি মনে হলো আমি একাই এখানে চলে এসেছি। এরকম জায়গায় যে আমি একা আসবো আমি কোনোদিন ভাবতে পারিনি। এসে দেখি বাবা এ তো বৃন্দাবন। আমি বাড়ি গিয়ে পাগলের মতো করছি, ওরে বাবা তোরা চ শিগগির দেখবি, চ কী জিনিস আছে এই আমাদের এই ভারতবর্ষে মনে হয় এই জিনিস নেই। এই যে কী জিনিস অমূল্য আমি বলতে পারবো না। চোখ দিয়ে আমার জল এসে যায়। আমি প্রতি মুহূর্তে আমি মার কাছে এসে আমি বলি আমার মেজ মেয়ে উপকার হয়েছে, আমার হয়েছে, আমার ছেলেও হতে চলেছে, তাকে একটা আছে, আরও আমি কিছু সমস্যার জন্যে আসছি। আমার খুব ভালো লেগেছে, এরকম আমি জীবনে দেখিনি এত ভালো জিনিস যে এই ভারতবর্ষের মধ্যে আমাদের আছে। দাদা যে কী জিনিস তা সে বলা যাবে না। উনি যে এত গুণী আর এত কথা মধুর মতো যেন আমার কানে লাগে। টিভির পর্দা থেকে আমি চোখ সরাই না, আমি খাই না খাই যাই হোক আমি ওই টিভির পর্দায় 10টা বাজবে আমি ওই খেলা দেবো। আর ছেলে খেলা দেখবে, আমি বলুন না খেলা দেখা হবে না, তুই মোবাইলে দেখা, আমি দেখবই। এইটা আমার না দেখলে আমি ভাতই খাবো না, কিছু খাবো না বলেই তখন আমি ওই দেখবো। দেখে আমার যেন কথাগুলো মধুর মতো লাগে। মোবাইলে যদি কথা বলি সত্যি কথা, সে যেন আমার জীবন জুড়িয়ে যায়। দাদা বলে আমি কি দুর্গাপুজোর সময় 9 দিন উনি উপোস থাকে, আমিও দেখিতে পারি কিনা, আমিও তো এটা ওটা খেয়ে কাটিয়ে দিলাম, ভাতই খেলাম না। আমি সেইটাও বলেছি। হ্যাঁ, কি বিশ্বাস করো, এই তো আগের দিন একাদশী করি, তারপর দিন জয়মঙ্গলবার করেছি, আমি খাইনি, তো ভাতই খাইনি, কি কিছু রুটি খাই, ফল খাই, এটা ওটা খেয়েই বাস আমার কেটে যায় দিন। তো আমার ওই রাত 2টোর সময় মারা গেল। তাড়াতাড়ি গাড়ি করে নিয়ে গেলাম মাতেতে গড়িয়া, নিয়েতে বললো চোখে তুলে দিয়ে দেখছে, বলছে নেই। তখন আমি কেঁদে দিলাম ওখানে বসে। আর আমার বেশ দেওয়া পাগল হয়ে গিয়েছিল, 2 মাস 3 মাস একদম পুরো পাগল। আর আমার বড় মেয়ে মিঠু ওই গঙ্গানগরে পুরো পাগল, এরকম ছাতের ওপর দিয়ে হাঁটছে। বাবা আমার মরে গেছে, যে বাবা মেয়ে ছেলে 3 মেয়ে করছিল। আমি তোর জীবন সে কথা বলতে পারবো না। আমার যে কি কষ্ট, আমাকে স্বামী আমাকে মানা বলে না, এত মানা শোনা করে এত ভালোবাসতো, সেই ভালোবাসা আমি কারোর কাছে পাইনি আর পাবো না। আর আমার বাবা যে এখনো সেই বাবা নেই, বাবা যে আমাকে দিয়ে গেছে সে আমি বলতে পারবো না কোনোদিন। খুব এই যে মনোকষ্টের মধ্যে ছিলেন সেটা কতটা মিটলো? সেটা এখানে এসে অনেকটা মিটেছে, অনেকটাই মিটেছে। এখনো মেটাতে চাই, এটাই আমার আশা, এটাই আমার আশা ভরসা। এত সুন্দর জায়গা আমি কোথাও দেখিনি, এই আমার প্রথম। কত জায়গা দূর দূরান্ত ঘুরেছি, এমনটি আমি কোথাও দেখিনি। এটাই ভালো থাকবে, সবাই ভালো থাকুক, সবাই আসছে সবার ভালো হোক, আমিও চাই, কামনা করি যে সবার ভালো হোক। আর রাজা যেন এরকম দীর্ঘদিন ধরে বট গাছের ছায়ার মতো আমাদেরকে আঁকড়ে রাখুক, আমি এটাই তো বলতে চাই। দক্ষিণেশ্বরের চেম্বার থেকে আজকে 51 কালীবাড়ি মন্দিরে ফলহারিণী অমাবস্যা তিথিতে দিদি এসেছেন। এখানে প্রথমে মাতৃদর্শন করেছেন, তারপরে যজ্ঞানুষ্ঠানে আপনি বসেছিলেন, সেখানে আহুতি প্রদান করেছেন, ভোগ নিয়েছেন। সব মিলিয়ে কেমন লেগেছে? সব মিলিয়ে খুবই ভালোই লাগছে। এখানে এসে অনেক জায়গায় অনেক মন্দিরে গিয়েছি, কিন্তু এইরকমভাবে যে এত সব কিছু যে সব এরকম কোথাও এই প্রথম যেন দর্শন করলাম, ওটাই আমি বলব। আর আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর সাথে সাক্ষাতের পর থেকে আপনার কতটা পরিবর্তন? অনেকটাই পরিবর্তন এসেছে। আর ওনার কথাবার্তা, ওনার সব কিছু খুব ভীষণ ভালো লেগেছে। আমাদের মন খুবই ভালো লাগছে এতে।
যে জন্য যে কারণে আপনি এসেছিলেন সেটা কতটা কতটা অনেকটাই এগিয়েছে। প্রথম যখন আমরা দক্ষিণেশ্বরে আসি, উনি আমাদের মানে হস্তরেখা দেখে যা যা মানে আমরা কিছুই ওনাকে বলি না, ওনা যা যা বললো আমাদের সমস্ত কিছু মিলে গেছে। আমরা তো তাজ্জব একদম অবাক হয়ে গেছি যে সব কিছু মনের যা যা হয়েছে ঘটেছে সেগুলো ওনা কী করে জানলো, কী করে বলে দিলেন না, অবাক হয়ে গিয়েছি। তারপরে আমরা চলে যাই। তারপরে 2 দিন পরে আমাদেরকে এই মধ্যমগ্রামে কালী মন্দিরে আসার জন্য বলে, আমরা আসি। ওনার যে যা কিছু দেওয়ার আমাদেরকে দেয়, তারপরে আমরা মাঝে মাঝে আসতে থাকি। আর আজকে ফলহারিণী অমাবস্যাতে উনিও আসতে বলেছিলেন, আমরা এসেছি। সুদূর বনগাঁ থেকে একান্ন কালীবাড়ি মন্দিরে একদম একা আজকে চলে এসেছেন এই দিদি। দিদি, প্রথমে আপনার নামটা বলুন। আমার নাম পুতুল ভট্টাচার্য। এখানে এসছি আমি গত সপ্তাহে এসেছিলাম, টিভিতে দেখে দাদার কাছে এসছি, একটু সমস্যার জন্য এসছি। তা এখানে এসে যেমন টিভিতে দেখতে পেয়েছি, এখানে এসেও ঠিক তেমনই সব কিছু দেখা যাচ্ছে। সবার সাথে কথাবার্তা ভালো, এখানের লোকজনের ব্যবহারও ভালো। আর যে কাজের জন্য এসছি আশা করি সেটা সফলতা হবে। আর আজকে এখানে আহুতি প্রদান করলেন বা মন্দিরে যে দেখলেন মাকে, তারপরে ভোগ পেলেন, কেমন লাগছে সেই জায়গায়? খুব ভালো লাগছে। আর কিছু বলা আছে, অনুষ্ঠান কেমন লাগে? হ্যাঁ, অনুষ্ঠান খুবই ভালো লাগে। দেখে মনে হয় যে এখানে গেলে পরে হয়তো মানে একটা ভালো কোনো কিছু হবে, এই বিশ্বাসেই এখানে আসা। আসলে এখন যে ঘরটায় আমরা বসে আছি, এটা হচ্ছে একান্ন কালীবাড়ি মন্দিরের ক্লায়েন্টদের ওয়েটিং রুম। এবং আমার পাশে যিনি বসে আছেন, আজ ফলহারিণী অমাবস্যা তিথিতে সকাল 10টার সময় উনি এসেছেন এখানে, এবং এখনও উনি বসে আছেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর সাথে কনসালটেশন করার জন্য। ঠিক বললাম তো? কোথা থেকে এসছেন আপনি? আমি এসেছি রায়দিঘি থেকে, 24 পরগনা, দক্ষিণ চব্বিশ রায়দিঘি থেকে। তা আমি এসেছি মানে 10টার সময়, এখনও পর্যন্ত এই যে আপনার 6:30 বাজে। মানে অনেক জায়গায় গেলে হয়তো অনেক জায়গায় যাওয়ার তাড়ায় যে সময়টা কীভাবে পেরিয়ে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না। এই মায়ের মন্দিরে যখন থেকে এসেছি তখন যেন মায়ের আরাধনায় যেন থেকে গেছি, যে সময় পেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। এই যে এখন ঘড়ির দিকে তাকাচ্ছি 6:30 বাজে, এই সময়টা যে কী করে গেল। আর এখানে সত্যি খুব মায়ের এখানে মন্দিরে এসে খুবই ভালো লাগছে। প্রথমত বলবো যে আপনি সেই শুধু সুন্দরবন এলাকা থেকে এসছেন, তো সেখান থেকে এখানে আসা মানে অনেকটা কষ্ট, তারপরেও এখানে আপনি বসে আছেন অনেকক্ষণ ধরে। তো এই যে এতক্ষণ ধরে অপেক্ষা, এতটা ধৈর্য ধরা, যে আমরা কথা শুনেছি না যে সবুরে ম্যাও ফলে, মানে ধৈর্য ধরলে আমরা কেষ্ট পাই, এরকম ধরনের কি কোনো আশা আপনার রয়েছে? বা এত জ্যোতিষতান্ত্রিক থাকা সত্ত্বেও আপনি এতটা পথ যে এসছেন, তার মাঝখানে তো কত জ্যোতিষতান্ত্রিক রয়েছেন, কেন আপনি অতিক্রম করে এলেন? এই আমরা তো ইউটিউব চ্যানেলে দেখেছি এই জ্যোতিষতান্ত্রিকের, আর এই 51 ফিট কালীবাড়ি, এটা যে খুবই একটা দেখার মানে আগ্রহ ছিল আর কি। সেই আশাটা আজকের মানে পূর্ণ হয়েছে। কারণ উনি কাকদ্বীপেও বসতেন 25-30 কিলোমিটার, তবু কিন্তু মনটা চাইছে যেন যে 51 কালীবাড়ি একবার ঘুরে আসে। তা সেই আশাটা আজকের মানে পূর্ণ হয়েছে। এখানে এসে এখনও পর্যন্ত খুবই ভালো লাগছে। মানে যে বাড়ি কখন বাড়ি যাব সে কথাটা আর মনে নেই, আছি যেন খুব সময় এখানেই, মানে সময়টা চলে যাচ্ছে। আর ভোগ খেয়ে বা সারাদিনের পুজো কেমন? পুজো খুবই ভালো লেগেছে, যেগুলো মানে যে অনুষ্ঠান আচার যেগুলো হয়েছে খুবই ভালো লেগেছে, কারণ সেখানেই তো সময়টাই চলে গেছে। ক্রীড়া জগতের, রাজনৈতিক জগতের অনেক ব্যক্তিত্বরাই আসেন একান্ন কালীবাড়ি মন্দিরে। আর এই মুহূর্তে আমার সাথে যিনি রয়েছেন, তিনি বলতে গেলে ক্রীড়া জগতের একজন ব্যক্তিত্ব, তাই তো? একটু বিস্তারিতভাবে শুনবো আপনার খেলার বিষয়ে। আমি 2টো ন্যাশনাল খেলেছি, 3টে স্টেট খেলেছি, ইন্ডিয়া কুন্ডু খেলেছি, কলকাতার যত টুর্নামেন্ট বড় বড় সবই খেলেছি। নিয়ে খেলেছি সব কন্ট্যাক্ট বিচ, হ্যাঁ। আর জিম কর্পোরেট ফরেস্টও খেলে এসেছি, মানে অনেক জায়গায় খেলি আমি। হ্যাঁ। তাহলে এই যে খেলার জীবন থেকে একান্ন কালীবাড়ি মন্দিরে কি কারণে আসা? ওই এখানে যে আমার ভাই আছে, ভাইয়ের সঙ্গে একটু কথাবার্তা হয়, আর ওই অনেক কিছু ভাইয়ের টিভিতেও দেখি আমি যে ভাই অনেক ভালো ভালো কাজ করেছে, ওই জন্যই আমার এখানে আসা। শাস্ত্রীজি? হ্যাঁ 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 হ্যাঁ, শাস্ত্রী খুব ভালো, হ্যাঁ, ওনার ব্যবহার ভালো,
আর এখানে এলে তো মনটা খুব পরিষ্কার হয়ে যায়, এত সুন্দর জায়গা, বাবা মা সব আছে, ভালোই লাগে। আচ্ছা, আপনার তাহলে কিছু কি পরিবর্তন হয়েছে এখানে আসার পর? হ্যাঁ, মনটা অনেক ভালোই হয়েছে। মন ভালো থাকলে সেটা কি আপনার খেলাতে সাহায্য করে? ভালো সাহায্য করছে, এখন অনেক ভালো, আরো ভালো খেলছি। হ্যাঁ হ্যাঁ, খেলা ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দাদা যা যা বলে করি। ফলহারিণী অমাবস্যা তিথি উদযাপনের মধ্যে যেমন মায়ের পুজো পাঠ রয়েছে, সাথে হোমযজ্ঞের জায়গাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হোমযজ্ঞের মাধ্যমে আমরা যা ঈশ্বরের কাছে বলি বা ঈশ্বরের কাছে নিবেদন করি, সেখানে কিন্তু সবচেয়ে দ্রুততম ফল আমরা পেয়ে থাকি। এই কারণেই হোমযজ্ঞের মাধ্যমে বা আহুতি প্রদানের মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে আমাদের মনের কথা জানাই। এবং একান্ন কালীবাড়ি মন্দির সম্বন্ধে বা আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী সম্বন্ধে আপনি কিভাবে জানেন? একদিন আমার বৌমা নাতির খুব শরীর খারাপ, ছোটো নাতির বৌমা এসে বললো যে আমি দেখতাম, তখন বললাম যে আমাকে যখন যে সূচনা এক জায়গায় নিয়ে যেতে বললো, বললাম চোখ বন্ধ করে দাদার কাছে নিল। ওরা দাদার কাছে নিয়ে গেছিলো, এসছে, আর নাতির কাজও হয়েছে।
তারপরে আমি এর আগে একবার এসেছি কৌশিক অমাবস্যা, আজকেও এলাম ফলার অমাবস্যায় পুজো দিতে। আমার খুব ভালো লাগে, দাদার প্রোগ্রামটা খুব ভালো লাগে, দাদার কথাও আমার ভালো লাগে, ওনাকে আমি ভগবানের মতো ভালোবাসি, বিশ্বাসও করি ওনার উপরে, ভীষণ ভালো লাগে দাদার প্রোগ্রাম। আমি খাওয়া দাওয়া সব কিছু ফেলে আগে ওনার প্রোগ্রাম দেখে আমি দেরিতে খাই। প্রত্যেক দিন দেখবো, আমার এমন হয়ে গেছে প্রত্যেক একদিন না দেখলে আমার ভালো লাগে না। আমিও অনেকক্ষণ দেখি আর কি, আমি তো আর দাদার প্রোগ্রাম এমনি আমি দাঁড়িয়ে দূর থেকে দেখি আমিও তো শুতে 11টা 11:30 বেজে যায়, তখনও দেখি মা একাই বসে প্রোগ্রাম দেখছে দাদা। মা ভালোবাসে, মাঝে মাঝে বাবা বলে যে একটু অনুচালন ঘোরানো দাদা, কি মা দেখি রেগে যায়, বাবা বলে না আমি এই প্রোগ্রামটাই দেখবো, আমার এটা দেখতে ভালো লাগে। মা খুব ভালোবাসে প্রোগ্রামটা দেখতে। তোমার দাদার অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তুমি তো আর কিছু ঘোরাতে দেবে না, আমি ছাড় দেবো না, আমি এটাই দেখবো। আমি ওষুধ খেয়ে খেতে দেরি করি, কিন্তু আমি দাদার প্রোগ্রাম দেখতে দেরি করি না। কোথাও নিমন্ত্রণের বাড়ি গেলে না দেখতে পারলে আমার ভীষণ মন ছটফট করে, যা হয়ে গেল দেখতে পেলাম না। আমি প্রত্যেক দিন টিভিতে বসে ওই সময়টা আমি বসে থাকবো, দেখবোই। আমি সব কাজ তাড়াতাড়ি করে নিই রান্নাবান্না আগে দেখার জন্য। আজকে প্রথমবার 51 কালীবাড়ি দর্শনে এসেছেন, নামটা শ্বেতা পাল। আচ্ছা, কোথা থেকে? গোলা সোদপুর। বা আপনি আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী সম্বন্ধে কি ভালো লাগলো এখানে এসে। সেটার সাথে যেমন কথা বললাম, সাথে কিন্তু আজকে ওর মাও এসেছে। তা দিদি বলুন কেমন লাগলো? ভালো লাগলো, শুনেছি আমি, টিভিতে দেখা হয়, শুনেই আর কি আসা হয়েছে। একটু ভালো কিছু আশা নিয়ে এসেছি, যাতে ভালো হয় কিছু। আর এই যে যজ্ঞে বসে আহুতি দেওয়া, এটা কি কখনো আগে দিয়েছো? না, ভালো লাগলো। সেই আশাটা নিয়েই তো আছি, যদি সলভ হয় তো ভালো। 51 কালীবাড়ি মন্দিরে যে শিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে, সেখানকার ছাত্রী এই মুহূর্তে আমার সাথে রয়েছেন। আপনার নামটা? কৌশল্যা সরকার। আচ্ছা, আপনি এখানে যে শিখেছেন, শিখে এখন কি আপনি প্র্যাকটিস শুরু করেছেন? হ্যাঁ, করেছি। সেটা মানে কীরকম আপনার অভিজ্ঞতা? খুবই ভালো, মানে একটা মানে অন্য ধরনের জিনিস, মানে এইটা এই তন্ত্র এমনই জিনিস, এমন যে এই যে কী জিনিস আমি মুখে বলে বোঝাতে পারবো না, মানে এত ভালো লাগছে, এত আপনি এখানে আকৃষ্ট হলেন কেন? আমার জীবনে অনেক কাহিনী আছে, অনেক কষ্টে ছিলাম আমি। এই যে দাদা আমাকে একটা নতুন জীবন দিয়েছে আমাকে, মানে আমার না বাঁচার মতন কোনো পরিস্থিতি আমার পরিবারের ছিল না, মানে দাদার থেকেই নতুন দিক, সমস্ত দিক থেকেই আমি একদম হয়ে গেছিলাম। এই দাদাই আমাদের নতুন জীবন দিয়েছে, এই দাদার কাছ থেকেই সব শিক্ষা দীক্ষা সমস্ত সব কিছু। তাহলে আজকে এই যে মানব কল্যাণের একটি শাস্ত্র, আমাদের তন্ত্রশাস্ত্র, সেটিকে আপনি জেনেছেন, শিখেছেন এবং এখন আপনি প্রয়োগ করছেন, মানে আপনাদের যারা সমস্যায় আছে তাদের উপরে প্রয়োগ করছি। যারা সমস্যা নিয়ে আসছে তাদের সমাধানের পথ দেখাচ্ছি। ভবিষ্যতে আপনার এই ব্যাপারে আর কিভাবে এগিয়ে যাওয়ার চিন্তাধারা? অনেক এগিয়ে যাবার তো অনেক চিন্তাভাবনায় আছে, অনেক ইচ্ছাও আছে, এই গুরুর আশীর্বাদে যাতে আমি এগিয়ে যেতে পারি। বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আসেন 51 কালীবাড়ি মন্দির এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রমে। যেমন সপরিবারে এই দাদা এসেছেন আজকে এই ফলহারিণী অমাবস্যা তিথিতে 51 কালীবাড়ি মন্দিরে। দাদা, আপনার নাম? রূপচাঁদ নস্কর। আপনি কোথা থেকে এসেছেন? সোনারপুর। সোনারপুর থেকে আপনি এই ফলহারিণী তিথি 51 কালীবাড়ি মন্দিরে দেখতে আসলেন, কিন্তু তার মাঝে তো অনেক মন্দির আছে, সেই সমস্ত মন্দির ছেড়ে এখানেই পার্টিকুলারলি কেন? আমি এই অ্যাকচুয়ালি টিভি চ্যানেলে যে রূপসী বাংলা, তারপরে আমার এই আপনার কি মোবাইলে যে ইউটিউব আছে, এতে দেখে মহারাজের যে এগুলো টেলিকাস্ট যেগুলো দেখানো হয়েছে দেখে আমার খুব ভালো লেগেছে, সেই অনুযায়ী আমি এখানে চয়েস করে এখন কালীবাড়িতে এসেছি। তাহলে আপনার ভালো লাগলো, আপনি এসেছেন এবং এসে যেটা দেখলেন সেটা কেমন লাগছে?
খুবই ভালো লেগেছে। এখন আমার খুব সুন্দরই লেগেছে, মন যেন মনে হয় যেন শুদ্ধ হয়ে গেল। ভগবানের কাছে এলাম, ভালো লাগলো খুবই, পরিবেশও সুন্দর, খুব সুন্দর। প্রতিনিধি একজন রয়েছেন, যারা আমরা শুনে থাকি যে মানে এই আধ্যাত্মিকতার মধ্যে অনেক একটা মন নেই, তো ব্যতিক্রমী তো রয়েছেন, তো আপনি কি বলবেন? আপনার নামটা? সৌরভ নস্কর। না, আমার কিছু সেরকম বলার নেই, আসলে একরকম ইচ্ছা, তো যার যেটা ইচ্ছা, আমার ইচ্ছা ছিল, এসেছি, এটাই। হ্যাঁ, ভালো, খুব ভালো, খুব ভালো লেগেছে। যিনি ছিলেন উনি খুব ভালো, হ্যাঁ মহারাজ ছিলেন, উনি খুব ভালো কোঅপারেটিভ পারসন, ওই জন্য খুব ভালো লেগেছে ওনার এগুলো। আমি এখন রিসেন্টলি প্রফেশন নেই, প্রফেশনে যাবো, ইচ্ছা আছে। সিভিল, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে, গ্রাজুয়েট, আর জবের জন্য এখন হয়েছে, কিন্তু আর একটু ভালো জায়গা চাই। এবং এই যে আমরা পড়াশোনা করলাম এবং তারপরে আমাদের চাকরির জায়গা, কর্মক্ষেত্র, অর্থাৎ আমাদের তো ঈশ্বরের কাছে চাওয়া পাওয়ার অনেক দিকগুলোই রয়েছে। ঠিক সেই কারণেই আমরা আমাদের মনের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে ঈশ্বরের কাছে আসি, তাই তো মা? বলুন আপনার কেমন লাগে? খুব ভালো লেগেছে, অদ্ভুত লেগেছে। আমি অনেক জায়গায় গেছি, কিন্তু এখানে আমার একটু আলাদা সম্পূর্ণ লেগেছে, খুব ভালো লেগেছে, মনটা খুব ভালো লেগেছে। আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর নাম কিন্তু আজ সারা পশ্চিম বাংলা জুড়ে ছড়িয়ে রয়েছে। যেমন এই দাদা এসেছেন আজকে এই একান্ন কালীবাড়ি মন্দির দর্শনে, তো দাদার সাথে একটু কথা বলবো। এবং তিনি কিন্তু সুদূর পুরুলিয়া থেকে এসেছেন, পুরুলিয়া থেকে মধ্যমগ্রামে উপস্থিত হয়েছেন এই ফলহারিণী অমাবস্যা তিথিতে এই যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে এবং একান্ন কালীবাড়ি দর্শন করবেন বলে, তাই তো? আপনার নাম এবং কোথা থেকে? আমার নাম লঙ্কেশ্বর মুর্মু এবং পুরুলিয়ার হুয়া থান থেকে এসেছি। আপনি ওনার সম্বন্ধে জানলেন কিভাবে? আমার বিশেষ করে টিভি খুব দেখেন এবং এনার প্রোগ্রামটা বিশেষ করে উনি দেখেন আর কি, সেইভাবে আমরা যুদ্ধ হয়েই চলে এসেছি। মন্দির দেখে আপনার কেমন লাগলো? আমাদের খুব ভালো লেগেছে। আর এখানে যে অনুষ্ঠান হচ্ছে, আজকে যজ্ঞের যে অনুষ্ঠান হচ্ছে, তারপরে ভোগ বিতরণ হয়েছে, এখন পর্যন্ত যেটুকু দেখেছে সেটা খুব ভালো লেগেছে। আর আমাদের যেমন আপনি শুনে এসেছেন এবং যেটা দেখলেন, এই দুটো কি আপনার একই লাগছে না আরো বেশি মনে হচ্ছে বা কম মনে হচ্ছে বলতে পারেন? না, তো যেটা দেখেছি সেটা হচ্ছে একটু বেশিই মনে হচ্ছে। হ্যাঁ, যদি বলেন কম হয়েছে তাহলে কোনো দুঃখ পাবো না, কম নয়, বেশি মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের মানে শক্তিপীঠ, একান্ন মায়ের পীঠ সম্বন্ধে আগে আপনারা জানতেন যে এরকম বিভিন্ন জায়গায় যে পীঠ রয়েছে, বা কটা পীঠ আপনারা মানে দর্শন করেছেন? কটা পীঠ আছে সেটা বলতে পারবো না, কিন্তু যে এগুলো যে পীঠ, এটা একটা অংশ এখানে পড়ে আছে, সেটা একটা ধারণা ছিল না, কিন্তু কোন জায়গায় আছে সেটা জানতাম। কিন্তু কটা আছে, কোন জায়গায় আছে সে সম্বন্ধে ধারণা ছিল না। শুধু পুরুলিয়া থেকে এসেছেন বলতে গেলে একটি পরিবার এসেছেন, এবং এই পরিবারের একজন সদস্য রয়েছেন, দেখতেই পাচ্ছেন যে খুব ছোট একটি মেয়ে রয়েছে। তো তুমি কখন রওনা দিয়েছো কালকে? কালকে আমরা এসেছিলাম একদম সকাল ওই সেই মানে 6টার দিকে আমরা ট্রেনে চেপে গিয়ে এই 9টার দিকে এখানে পৌঁছেছিলাম। তারপরে এই যে বাড়ির থেকে এখানে এসে মন্দির দেখলে কেমন লাগছে? এর আগে কি অন্য মন্দির দেখেছো এরকম করে? না, তেমন কিছু দেখা হয়নি, এটা ভালো লাগলো। আজকে ফলহারিণী তিথিতে এই ভক্তের সমাগম ঘটেছে, আসলে আলাপ করে নিন। আপনার নামটা বলুন। আমার নাম রামচন্দ্র রায়, কৃষ্ণনগর বরান্দুলিয়া বাড়ি। তা আমি এই স্যারের কাছে 2-3বার এসেছি, এসে আমি অনেক উপকার পেয়েছি। এখানে এসে খুব ভালো লাগে, এখানে আসলে মনের বাসনা, অনেক কামনা বাসনা পূর্ণ হয়। এখানে এসে মানে অনেক আয় উন্নতির পথ দেখা যায় এখানে আসলে, তাই স্যারের কাছে আমি এসেছি।